নমস্কার শ্রোতা বন্ধুরা, সুষমার গল্প বাড়িতে আপনাদের সুস্বাগতম। গীতায় অর্জুনকে অহংকার দূর করার জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। জানুন অর্জুনকে কি বলেছিলেন তিনি। নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না হওয়া, নিজের মধ্যে দম্ভ না থাকা, অহিংসা অর্থাৎ শরীর, মন ও বাণীর দ্বারা কাউকে কখনো দুঃখ না দেওয়া, অন্যকে ক্ষমা করার মানসিকতা, সরল শরীর, মন ও বাণী, জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে গুরুর কাছে গিয়ে তার সেবা ও আজ্ঞা পালন করা, শরীর ও অন্তঃকরণের শুদ্ধি, নিজের লক্ষ্য থেকে সরে না আসা, মনকে নিয়ন্ত্রণে রাখা, ইন্দ্রিয় বিষয়ে কোনো অনুরাগ না থাকা, আমি শরীর এমন অহংকার না করা, বৈরাগ্যের জন্য জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা ও রোগ, এই চারটি দুঃখের প্রতি বারবার বিচার করা এবং দুঃখের মূল কারণ মিটিয়ে দেওয়া, সাংসারিক আসক্তি ত্যাগ করা, পুত্র, স্ত্রী, ঘর ইত্যাদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ত্যাগ করা, অনুকূলতা ও প্রতিকূলতার প্রতি চিত্তের সম থাকা, সংসারের আশ্রয় ত্যাগ করে শুধু ঈশ্বরের আশ্রয় নেওয়া, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা, একাকী স্থানে থাকার স্বভাব, মনুষ্য সম্প্রদায়ের সঙ্গে প্রীতি ও রুচি না থাকা, সংসারের স্বতন্ত্র সত্তার স্বভাবকেও পরমাত্মার সত্তার নিত্য নিরন্তর মনন করা, সমস্ত স্থানে পরমাত্মাকে দেখা। এই 20টি সাধন দেহাভিমান শেষ করে দিতে পারলে জ্ঞান নাম দেওয়া হয়। এই সাধনের বিপরীত অভিমান, দম্ভ, হিংসা ইত্যাদি যত দোষ রয়েছে সেসব দেহাভিমান বৃদ্ধিকারী, অজ্ঞান নামে পরিচিত। এই জ্ঞান থেকে লাভ করা যোগ্য যে পরমাত্মা তথ্য আমি তার বর্ণনা করব, যা জানার পর মনুষ্য অমরত্বের অনুভব করবে। শ্রোতা বন্ধুরা, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু। জয় শ্রীকৃষ্ণ।